না? ইন্টারভিউ নিলেই প্রমাণ হয়ে যাবে, পারে না যে। এখন মনোযোগ শুনেন, ডক্টর সাহেবের আব্বা মারা গেলেন। আব্বা মারা যাওয়ার কারণে ডক্টরের হৃদয়ে ধাক্কা লাগছে, আরে আমি ডক্টর হইলাম, প্রতিষ্ঠিত হইলাম, এমন সময় আমার আব্বা মারা গেলেন, আহারে। এই দুঃখটার সাথে সাথে মনের মাঝে আরেকটা দুঃখ লাগলো। আমার দিকে তাকান, সেটা হলো আমি ডক্টর, কিন্তু আব্বার জানাজার নামাজের ইমামতি আমার পক্ষে করা সম্ভব হবে না। কত বুঝলেন আমার? দেশ থেকে দেশান্তরে, বিদেশ যাইয়া পিএইচডি করলাম, ডিগ্রি নিলাম, কিন্তু আব্বার জানাজার নামাজের ইমামতি আমার দ্বারা সম্ভব হবে না। এই জন্যে খুব দুঃখ লাগলো মনের মাঝে। একটা পর্যায়ে ইমাম সাহেব বলেন, হুজুর আপনি আমার আব্বার জানাজার নামাজটা ইমামতি করবেন। ঠিক আছে। ইমাম সাহেব জানাজার নামাজ সম্পন্ন করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডানে বামে সালাম দিয়ে জানাজার নামাজ সম্পন্ন। এবার লাশ উঠানো হলো। লক্ষ্য করে দেখা যায় ওই ডক্টর ছেলেটা এমন ভাবে কান্নায় ভেঙে পড়লো। আপনজনেরা সান্ত্বনা দেন, যে যেভাবে পারেন সান্ত্বনা দেন। না না না, ডক্টরের কান্না কেউ থামাতে পারে না। ইমাম সাহেব সামনে গিয়া বলেন, ডক্টর ভাইরে, তোমার আব্বা তোমারে প্রতিষ্ঠিত করে ইন্তেকাল করেছে। কত সন্তান মায়ের পেটে বাবা মারা গিয়েছে, কত সন্তান মাত্র জন্ম নিল, আব্বারে আব্বা বলে ডাকার বয়স হয় নাই, আব্বার চেহারাটা দেখতে তার রাখতে পারে নাই। এমন বয়সে অনেক সন্তানের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়, আর আপনার বাবা অনেক লম্বা হায়াত পেয়েছেন। ডক্টর ভাইরে, মরণ তো একদিন আমারও হবে, তোমারও হবে, সুতরাং তোমার আব্বার জন্য এমন ভাবে তুমি যদি কান্নাকাটি করো, তাইলে ছোটদের কে সান্ত্বনা দিবে? এবার ডক্টর চোখের পানি মুছে মুছে বলে, হুজুর না না না, আমার আব্বার মৃত্যুর জন্য আমার কান্না না। হুজুর দয়াল নবী, রহমতের নবী জানাজার নামাজের সিস্টেম শিখিয়ে গেছেন। তৃতীয় তাকবীরের পরে মুর্দার জন্য একটা দোয়া আছে। ও হুজুর, আমি একজন ডক্টর, আমার বাবা আমাকে ডক্টর বানানোর জন্য জায়গা জমি টাকা পয়সা অনেক ব্যয় করেছে, জায়গা জমি বিক্রয় করে দিয়েছে, হাঁস মুরগির ডিম একটা বাবা খায়নি, আমার তোরে ব্যয় করে আমার ডক্টর বানাইলেন। আজকে আব্বার জানাজার নামাজে দাঁড়াইলাম, তৃতীয় তাকবীরের পরে আব্বার জন্য দোয়াটা করা সম্ভব হলো না। এই ডক্টর ছেলের কান্না থেকে আমাদের সবক নেওয়া দরকার, আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমরা আমাদের সন্তানের ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ওসি বানাবো, ডিসিএসপি বানাবো, কথা সত্য। তবে অবশ্যই অবশ্যই বাচ্চাকে আগে প্রাইমারি দিনী শিক্ষা দিতে হবে। আওয়াজে বলেন ঠিক না? যদি প্রাথমিক দিনী শিক্ষা মাদ্রাসায় পড়েন, নুরানি পঞ্চম শ্রেণী পর্যন্ত যদি পড়েন, আপনারা বিশ্বাস করেন বা না করেন, আমার বিশ্বাস থেকে আমি বলছি, আমাদের মাদ্রাসায় নুরানি পঞ্চম শ্রেণী পর্যন্ত যারা লেখাপড়া করছে ছেলেগুলি, এরা জানাজার নামাজে শুধু দোয়া না, প্র্যাকটিক্যালি জানাজার নামাজের ইমামতি সহ সকল নামাজের ইমামতি সম্ভব। আওয়াজে বলেন ঠিক না? আমাদের ছোট বাচ্চাগুলো এগুলো পারে, এগুলো এখানে প্র্যাকটিস করা হয়, এগুলো শেখানো হয়। এই জন্য আপনাদের কাছে প্রথম আবেদন, যদি কবর জিয়ারত আশা করেন, সন্তানের কাছ থেকে দোয়া যদি আশা করেন, জানাজার নামাজটা যদি ইমামতি নাও করে, কমপক্ষে তৃতীয় তাকবীরের পরে মা বাবার কাফনে প্যাকেট করে সন্তান মা বাবার শিওরে দাঁড়িয়ে যদি দোয়াটা পড়তে আপনি যদি আশা করেন, তাহলে আপনার সন্তানে ছোটবেলায় এগুলো শেখানোর প্রয়োজন আছে না নাই? আহারে, আজকে বিদেশ পাঠানোর জন্য আমরা সবাই অস্থির হয়ে গেছি। এটা খুব ভালো বুঝি, ছেলেটা বিদেশ গেলে সে প্রতিষ্ঠিত হবে, আমিও বাড়িতে থেকে একটু আরামে আয়েসে খাইতে পারবো, ভালো খাবার খাইবো, ভালো পোশাক পরবো, ব্র্যান্ডের জুতা ভাও দিব, মাশাআল্লাহ সব ঠিক আছে। এটা মাত্র কয়েক বছরের জন্য, কিন্তু চিরকালের জন্য, পরকালের জন্য আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া করে, এমন একটা সন্তান রাখার প্রয়োজন আমরা মনে করি না। না, আমাদের জামিয়া মাদানিয়া গন্ডামিলিক মাদ্রাসা আমাদের সুযোগ করে দিচ্ছে, মাত্র 6 বছরের একটা শিশুরে আপনারা যদি আমাদের মাদ্রাসায় দান করেন, 6 বছরের শিশু, আমি দায়িত্ব নিয়ে বলছি, যেহেতু আমার বাচ্চা মাদ্রাসায় পড়ে, আর এটা তো আমাদের মাদ্রাসা কমিটির সাথে যেহেতু আমি জড়িত, সেই হিসাবে মাদ্রাসার বিষয়বস্তু আমি অবগত রয়েছি। শুনুন, আপনারা দিবেন মাত্র 6 বছরের একটা সন্তান, আর এই সকল মাদ্রাসায় 8 বছরের মাথায় উপহার দিবে আপনাকে হাফেজে কোরআন। গতকাল 2টা মাদ্রাসায় আমার একটু বিরতির সুযোগ হইল, আজমেরগঞ্জের একটা এলাকায় যাওয়ার পথে।
সন্ধ্যার পরে একটা মাদ্রাসায় গেলাম, একটু ছাড় আদর আপ্যায়ন ছিল, অবাক গেলাম যে সন্ধ্যার পরে মাদ্রাসায় আসাতে গেলাম।